2 বছর ধরে যেই মা আপনাকে দুগ্ধ পান করিয়েছেন, এই মায়ের প্রতি, পিতার প্রতি আপনি যদি ন্যায় বিচার করেন, তাহলে কিন্তু এই ন্যায় বিচার হলো না। 2 বছর দুধ খাওয়াছে মা, তাই 2 বছর তাকে দেখে নেনু, দেপাক মেরে টেনে ফেল দিনু। এটা কি ন্যায় বিচার? এটাই কিন্তু ন্যায় বিচার। কিন্তু এই ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতার প্রতি, মায়ের প্রতি তোমরা সদাই ইহসান আচরণ করো। যেই ইহসান আচরণ হবে দয়া মায়া দ্বারা ভরপুর, ভালোবাসা সিক্ত দ্বারা ভরপুর। তোমরা যদি এই দয়া মায়া ভালোবাসার জন্য না দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মা তুমি তোমার এই হওয়ার জন্য 10 মাস 10 দিন ধরে গর্ভে লালন করে পালন করে তোমাকে রেহেমে তোমাকে ঠাই দিয়ে যে কষ্টটা, প্রসবের যে বেদনা দিয়ে তোমাকে পৃথিবীতে জমিনে তোমাকে হাজির করিয়ে দিয়েছেন, সেই মা রাতের শীতের মৌসুমে তুমি প্রস্রাব করে দিয়েছো, সেই মা যদি একবার তুমি কাঁদার সময় যদি নিম পাতার রস যদি একটু খেয়ে দিত, আপনার আমার করার কি কোনো কিছু থাকতো? কিছুই কারণ থাকতো না। মা খাইয়ে দিয়েছে, কিন্তু সেই মা তো একবারও তো নিম পাতার রস খাওয়াই নাই। কিন্তু আপনি ঠিকই আজকে পিতামাতা যদি একবার 50 টাকার বদলে যদি 100 টাকা চাই, বা যদি বলে বাবারে উমুক একটা জিনিস খেতে মন চায়, 50টা টাকা দাও তো বাবা, আপনি কিন্তু বাবাকে কিন্তু দিচ্ছেন না। কেন দিলেন না? আপনি এক সময় ছোট ছিলেন, ছোট্ট বাচ্চা, আপনি যখন পিতামাতার কাছে যখন চেয়েছেন, আপনাকে কিন্তু মা ঠিকই দিয়েছে, 10 টাকা না পারো 5 টাকা তো দিয়েছে। কিন্তু আজকে আপনি যখন পিতামাতা যখন আপনার কাছে বৃদ্ধ অপনীত হলে আপনার কাছে যখন হাত পেতিয়েছে, বলেছে বাবারে 5টা টাকা দাও, 10টা টাকা দাও, 50টা টাকা দাও, কিন্তু আপনি দিতে পারছেন না। কেন? আপনি বলছেন কি জানেন? আপনি ন্যায় বিচার করে বলছেন বাড়িতে ঠিকই খাবার আছে, বাড়িতে খাও। কি খাবে? বাড়িতে খাও। কত প্রকারের খাবার আছে, সব খেতে পাবে বাড়িতে। ভাত খেছো, তরকারি খেছো, কত কি খেছো। এই তো ন্যায় বিচার তো বলেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইহসান আচরণ করার কথা। যে ইহসান আচরণ হচ্ছে পিতামাতা বয়োবৃদ্ধ হলে, বয়োজ্যেষ্ঠ হলে তাদের মন টানতে পারে, বাইরে গিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার মন থাকতে পারে। আপনি রাত 12টার সময় বাড়িতে আসলেন, এটা আপনার দোষ হলো না। কিন্তু আজকে পিতামাতা বয়োবৃদ্ধ হয়ে গেছে, তারা যদি আজকে 40 টলে বসে থেকে তাদের সময় উপযোগী, আপনার বাবার বয়স 60 বছর, তার 60 বছরের বন্ধুর সাথে যদি একটু কথা করে, আলাপ করে, আপনি মনে করেন আপনার নামে আপনার বাপ, আপনার নামে আপনার মা, পরের নামে গিয়ে যায় আপনার নামে যায় গীবত গায় না, কখনো না। আপনি আপনার পিতা, আপনি আপনার ছেলের সাথে মেয়ের সাথে যে আচরণটা করবেন, আপনি আপনার বাবার সাথে মায়ের সাথে যে আচরণটা করছেন, আপনি যদি মনে করেন যে এই আচরণের প্রতিফলনে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে ছেড়ে দিবে, এটা কিন্তু আপনি মনে করবেন না, কখনো মনে করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি সুস্পষ্ট বাণী দ্বারা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যাদের পিতামাতা জীবিত অবস্থায় একজনকে কিংবা অপরজনকে, 2 জনকে পেয়ে যাও, তারা যেন তোমার পিতামাতার জন্য যেন তোমরা ইহসান আচরণ করো। এই কথা কে বলেছে? আল্লাহ তাআলা, রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।